শুভ সকাল মাসিরা, পিসিরা, মামারা। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা তো ভালোই আছি। তো আজকে হলো বুধবার, আর এখানে দেখো পাখিগুলো কত সুন্দর কিচিমিচি করতেছে আর এদিক ওদিক ছোটাছুটি করতেছে। এখানে কিন্তু অনেকগুলো পাখি আছে, ভিডিওতে না ভালো করে বোঝাই যাচ্ছে না। আর এইদিকে দেখো মা আমাদের ঘরে পিছনটা ঝাড় দিয়ে দিচ্ছিল, আর ওটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই এখন ঠাম্মা ঘরের এদিকে পিছনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর এইদিকে গরুগুলো দেখো কত সুন্দর করে খড় খাচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আজকের আবহাওয়াটা দেখো কত সুন্দর, রোদ নেই, শুধু ড্যাম ড্যাম আকাশটা। এরকমই না আমার ভালো লাগে, তাহলে সোয়েটার পরতে লাগে আর ঠান্ডা ঠান্ডা লাগে। আরও চলে আসে এই গরমের দিন, গরমের দিনগুলো না ভালো লাগে না, তো গরম। আমাদের ঠান্ডার দিনগুলোই ভালো। তোমাদের দিয়ে কোনটা ভালো, ঠান্ডা নাকি গরম? কমেন্টে জানিও। আর আমাকে তো ঠান্ডাই ভালো লাগে। আর এখানে দেখো আমাদের এইদিকে একটা তেঁতুল গাছ হয়েছে। তেঁতুল গাছটার মধ্যে এখনো তেঁতুল হয়নি, কারণ ছোট আছে তো গাছটা। আমার না পাকা তেঁতুল খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আর একটা বাছুর, এটাকে এখানে বেঁধে রাখছে। মনে হয় গা চুলকাচ্ছে, তাই গা চুলকাচ্ছিল। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মার ঝাড় দেওয়া শেষ হয়ে গেল, এখন মা বাড়ি যাবে। রাত্রেবেলায় এগুলো ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলায় কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি আর কিছু ধুতে পারিনি। এখানে দেখো বেড কভার, বালিশ কভার সব নোংরা হয়েছে। পরে তো সময় পাবো না, রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি যাতে সারা রাত্রি ভিজে থাকে আর নোংরাগুলো উঠে যায়। এখন ধুয়ে দেবো। সাদা বেড কভার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ধুলো বালু দিয়ে। আর এইদিকে দেখো ঠাম্মা এখানে বাসন মাজতেছে। তো মার কাপড় দেওয়া হয়ে গেছে, এখন মা এই যে শুকানোর জন্য দিয়ে দিচ্ছে তারের মধ্যে। তো মার বাসি কাজ সব কিছু হয়ে গেছে, এখন মা যে ঘরটা লেপছে। অনেক দিন থেকে না লেপা হচ্ছে না ঘরটা, তাই এখন মা যে ঘরটা লেপিয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো মুরগিগুলো আর কবিতর দুটো কত সুন্দর করে খুদি খাচ্ছে। আর ওইদিকে দেখো ঠাম্মা ওখানে চাল ঝাড়ছে। আর এইদিকে দেখো মার এই যে ঘর লেপাও হয়ে গেছে। আর আর আমি এই যে রেডি হয়েছি টিউশন যাওয়ার জন্য, এখানে জুতো পরতেছি। আর আমি জুতো পরার নামে শুধু উল্টে উল্টে বারবার পড়ে যাচ্ছি।
এখন এই যে ঠাম্মাঘর থেকে সাইকেলটা বের করে নিলাম, এখন চলে যাচ্ছি টিউশন থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। শুভ সকাল আমার প্রিয় পরিবারের দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, ছোট ছোট ভাই বোন ও ভাইস্তা ভাস্তিরা। তো তোমাদের সবাইকে জানাই আমার মা ও মেয়ে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করব। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা 20 মিনিট। তো বাসি কাজ বাজ সেরে সবজি কেটে দিয়ে আমি এদিকে চলে আসছি এই যে বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা এখনো পুরো গোছানো হয়নি, এমনি ভাঁজ করে রাখলাম। এখন ভালো করে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো। মেয়েকে বাঁধাকপি কেটে দিলাম, সকাল সকাল বাঁধাকপির ঘন্ট বানাবে। আর কালকে ঠান্ডা ভাত আসছে, তো ঠান্ডা ভাত খেয়ে আমি চলে যাব। মানে ঠান্ডা ভাত আছে, শুধু আমার হবে। তারপর ওরা ভাত রান্না করবে আবার। তো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারবে মেয়েরা শেয়ার করবে তোমাদের সাথে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করছো, আমাদের পাশে আছো, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আমি এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করে যাব। এখনো সবজি হয়নি, তো আমি এদিকে রেডি হতে হতে হয়ে যাবে। এই যে পাগলির মতো হয়ে আছি, চুলটা একটু আছড়িয়ে নেই। তো বন্ধুরা এখন বাজে 8টা 50 মিনিট, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একদম রেডি, এখন চলে যাব। ধান আছে হুম হুম 1 কেজি ওটা মিশের দাম আরো একটা আমি বস্তা কম এদিকে খাওয়া দাওয়া চলছে। আর এখানে এই যে শুকটি মাছের কি হবে, চাটনি হবে, বাঁধাকপির ঘন্টা হয়েছে। তো এইদিকে ঠাকুরদা এই যে দো ভাজা খাচ্ছে, ঠাম্মা এদিকে জল এনে দিল। তো এখানে দিদি শুটকার কাটা বেচছিল, এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমার রান্না বান্না শেষ, আর মা চলে গেছে কাজে, তো বাবাও গেছে। তো বাবা আসবে, তারপরে একসঙ্গে খাবো। আর হিয়া বোন চলে গেছে টিউশনে, আর ভূমি বোন এখনই টিউশন থেকে এই যে এখনই আসলো। তুই খাবি রে এখন? তো ও নাকি পরে খাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো এখন ঝিঝির করে বৃষ্টি পড়তেছে। তো বাইরে কাপড় ছিল, ওগুলা তোলার জন্য এখন যে বদ্দি চলে গেল। আর এদিকে দেখো মা চলে আসলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই। তো আজকে দেখো মা কতগুলো আলু নিয়ে আসছে, মা যেখানে কাজ করে সেখানকার জমি থেকে। আর এইদিকে দেখো বদ্দি মাছের তরকারি রান্না করবে, তাই এখানে আলু আর ডাঁটা ভেজে নিয়েছে। তো বন্ধুরা এখন বাজে 2টা 23 মিনিট, বাড়িতে আসছি অনেকক্ষণ আগে, 12টার সময় আসছিলাম। তো বৃষ্টি চলে আসছিল, তো সেজন্য বাড়ি আসছি তাড়াতাড়ি করে। তো বাড়িতে এসে এই যে খড়িগুলো ওইদিকে ভিজে যাচ্ছিল,
শুধু একটা করে টিন দিয়ে রাখা হয়েছিল, কিন্তু তবু সাইড দিয়ে মানে বাউসিটাতে ভিজে যায়, তো প্লাস্টিক দিয়ে ঘিরে ঘিরে রাখলাম, যতটুকু প্লাস্টিক ছিল ঢেকে রেখেছি, তবু মাঝে মাঝে ফাঁকা আছে। এরপর ওগুলো ঢাকা ঢুকে করে রেখে স্নান করলাম। ভাবছি যে আজকে আর যাওয়া হবে না, মানে একটু পর পর বৃষ্টি আসতেছে। দেখো এখন কিন্তু আকাশটা পরিষ্কার, এই মাত্র করলো, কিন্তু আবার বৃষ্টি কখন চলে আসবে তার ঠিক নেই। তো ভাবছি যে আর কাজে যাওয়া হবে না, স্নান করে নিলাম। ভাবলাম যে স্নান করে রান্নাটা আমি করি। বড় মেয়ে রান্না বসিয়ে দিয়েছে, শুধুমাত্র ভাত হয়েছে, ডাল গ্যাসের মধ্যে সিদ্ধ বসিয়েছিল, ডাল সম্বার করা হয়নি তখন। তো আমি ভাবছি যে বাকিটা আমি রান্না করি। হিরোয়া বাবার ধান ভাঙাতে নিয়ে গেছিলো, ধান ভাঙিয়ে নিয়ে আসছে, ওইদিকে মাছ নিয়ে আসছে, বাটা মাছ আর ডাটা নিয়ে আসছে, ডাটা দিয়ে বাটা মাছের ঝোল খাবে। তো ভাবলাম যে তরকারিটা আজকে আমি রান্না করি। তো স্নান করে রেডি হলাম, রান্নাঘর যাব। এমন সময় দিদি আসলো, এসে বলেছে যে আকাশটা এই যে এরকম, তখন পরিষ্কার হয়েছিল, বলছে যে এমনিতে গিয়ে আলু তুলবে। তো এখন কি করি, তো ভাবলাম যে বাড়িতে যখন আসছি তো খেয়ে যাই। তো অল্প ভাত নিলাম খাওয়ার জন্য, খেতে বসেছি। ডাল তো হয়নি, শুধু লবণ তেল দিয়ে খেতে বসেছি। এমন সবাই মানে খাওয়া হয়নি, তখনই আবার বৃষ্টি চলে আসলো। তো ভাবছি আজকে আর যাওয়া হবে না। তো খেয়ে দিয়ে ডাটাগুলো কুটে নিলাম, বড় মেয়ে মাছ ভাজলো, ভাবলাম যে তাহলে মাছের ঝোলটা রান্না করি। এমন সময় আবার আকাশ পরিষ্কার হলো, এই যে এরকম হলো। আবার বেরিয়ে পড়লাম, গিয়েছি ওই যে ওইদিকে গিয়েছি, অনেকটাই গিয়েছি। ওইখানে যাওয়ার পরে না আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, পরে পাশের বাড়িতে ঢুকে পড়েছি। ইসে মানে একদম ফোড়া ঠোড়া নিয়ে চলে গেছিলাম। তো ওইখানে অনেকক্ষণ ধরে বসে আছি, বৃষ্টি এইমাত্র একটু বৃষ্টি কমলো, আবার চলে আসলাম বাড়ি। ভাবছি যে আজকে যাওয়া হবে না। এখন আবার এই যে খবর পাঠিয়েছে যে এখন আবার পরিষ্কার হয়েছে আকাশ, যেতে বললো। তো থমকে থমকে এরকম করে বৃষ্টি পড়তেছে, মানে আকাশের ভরসা নেই, আবার বৃষ্টি চলে আসে নাকি কি জানি। খাওয়া দাওয়া হয়েছে মাগো তোমার? মানে তো এই যে রান্না বান্না কমপ্লিট, কিন্তু সবার খাওয়া দাওয়া এখনো হয়নি। তো বাবা খাইছে? তো জানি না এখন কি করব, দেখা যাক। বললাম যদি যায়, মানে কেউ যাবে কেউ যাবে না, যদি যেতে হয় তাহলে যেতেই হবে। আকাশটা এই যে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, আবার বৃষ্টি আসবে নাকি কি জানে। ভালো লাগে না এরকম করে, কাজটাই আজকে ডিস্টার্ব হয়ে গেল। এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি এদিকে। আমাদের দোকান ঘর খুলেছে আজকে, ঝাঁপ খুলেছে, ওইখানে হিয়া যেন কি সেলাই করছে। এই যে ডাক দিচ্ছে আমাকে, যেতে বলছে। তো এখানে ডাল, এখানটায় ভাজা, এখানে ডাল ভাজা, আর এখানে মাছের তরকারি। তো এটা দিয়ে এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নেব। তো এখন আমরা খেতে বসে পড়েছি। তো এদিকে বুনু, এই যে কি রে, আর এদিকে হিয়া বুনু আর ঠাম্মা বসেছে। নাচতেছিস কেন? তো আমি ভয়েস দিয়েছিলাম, দেখলাম কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য আজকে চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আজকের জন্য টাটা, কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।